এই হুরদের চাইতেও আরো সুন্দর। মুমিন জান্নাতে যাওয়ার সময় তোমার আমার চেহারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা স্থাপন করেছেন। একটা ঝর্ণার পানি পান করাইবেন, আরেকটা ঝর্ণার পানি দিয়া গোসল দিবেন। যেই মাত্র বান্দাকে এই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, বান্দার মধ্যে পরিবর্তন চলে আসবে। এক নাম্বার পরিবর্তন, এই বডি আর বডি থাকবে না। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ আদম আলাইহিস সালামের বডি দিবেন। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের রূপ সুন্দর দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হবে। 33 বছরের যুবক, জীবনে কোনোদিন 33.5 হইতো না, 33-33ই থাকবে। জান্নাত তো আল্লাহ বানায় রাখছেন দুনিয়ার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দুনিয়াতে মানুষ অনেক আকাঙ্ক্ষা পূরণ করার জায়গায় দুনিয়া না। মানুষের মনের আকাঙ্ক্ষা হলো চির যৌবন দরিয়া রাখা। মানুষ জীবনে কোনোদিন বুড়া হইবার চায় না, চায়নি। বয়স 80 হয়ে গেছে, এর ঘরেও কামাই নিছাড়ে না। যদিও কোনো কারণে দাড়ি রাখছে, সাদাটা ভাল লাগে না, কালা করতে চায়, সেগুলো লয়ে যায় 1 প্যাকেট কালি। আবার মাছ লাজি গায় হুজুর, শুনছি বিবির কাছে সুন্দর হন জায়েজ। একটু যদি কালার দাড়িটারে একটু কালা করে যাই, বিবি সাহেব অন্তত দেখতে খুশি হইব যে না জামাইটা আমার জোয়ান। আমার জিগাইছে একদিন, এই জন্য শোনাইতেছে। তা আমি বলছি যে কালিমা দিয়া জোয়ান হইলে কি হইব? আপনি জোয়ান না বুড়া, উনি তো এমনি জানে। হুজুর আপনি যা কইলেন। অনেক মানুষ এমন আছে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে 33 বছরের যুবক বানাইবেন। আদম আলাইহিস সালামের বডি দান করবেন 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত হবে বডি। কি পরিমাণ বডি হবে? জান্নাতি বড়ইগুলো যদি দুনিয়ার পাল্লা দিয়া মাপা হয় 12 মণ ওজন। আবু জেহেলে কইতো ভালো হয়েছে। কি ভালো হয়েছে? মুহাম্মাদের উম্মত বড়ইর তলে ঘুরে মরব। জান্নাতে যেই বড় বড় বড়ইর তলে ঘুরে মরব। এই গাদায় বুঝতেই পারছে না যে মুহাম্মাদের উম্মত, তাদের বড়ই যেমন বড়, বডিও হইব 120 হাত লম্বা। একটা মানুষের কাছে 12 মণের বড়ইটা কি আপেলের মতো? তো কামড় দিব, কর করে করবো সেটা। জান্নাতি এই সৌন্দর্য আমরা চাই কিনা চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে আমি সুন্দর করে বানাইছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান ততটাই জান্নাত। যতটা ইনসান বানাইছেন ততটা জান্নাত বানাইছেন। তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে, কিন্তু তুমি আমি এই 3.5 হাত মানুষটারে আল্লাহ হুকুম দিয়া বানান নাই। আল্লাহ 9 মাস সময় লাগাইয়া বড় আদর করে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। বান্দারে তোমারে জাহান্নামে জ্বালাইবার জন্য না, তোমারে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ বানাইছেন। এক একটা ইনসানের জন্য এক একটা জান্নাত, এক একজনের জন্য এক একটা জান্নাত বানায়া রাখছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে জান্নাত দিব, এই দুনিয়ার জমিনে 2টা সিফত লাগবে। এই 2টা গুণ লইয়া যারা যাইবা,
এদের সুন্দর কমবে না, কমবে না। দুনিয়ার ফর্মালিটি রক্ষা করতে গিয়া শুধু দুনিয়ার জমিনে আমি দুর্বল থেকে একটু দুর্বল বুড়া বানাইছি, যেই মাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি জান্নাতে এদেরকে সৌন্দর্য রূপ ইউসুফ পয়গম্বরের রূপ সুন্দর দিয়ে জান্নাতে পৌঁছাইব। আর যারা দুই গুণ হাসিল করতে পারবে না এদের সৌন্দর্য আর ফিরত আসবে না। আমি আল্লাহ যে রূপ পরিবর্তন করতে পারি, জোয়ান বয়সে তোমার চেহারা ছিল একরকম, 40-এ গিয়া হয়ে গেছে আর একরকম, 60-এ গিয়া হয়ে গেছে আর একরকম, 80-তে গিয়া বিছানায় মিশে গেছো, চিনার কোনো কায়দা নাই। আমি আল্লাহ তোমারে পরিবর্তন করতে করতে যদি রে বান্দা দুই গুণ ছাড়া দুনিয়া ছাড়ো, তাহলে তোমার পরিবর্তন এমন হইতে 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 জানিয়া রাখবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পছন্দের আকৃতি দিয়া মানুষ বানাইছেন, মুহাম্মদ নামের আকৃতি দিয়া মানুষ বানাইছেন। এই আকৃতি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। তুমি যদি তোমার কর্মের কারণে জাহান্নামী হইয়া যাও, তোমার এই রূপ আকৃতি দিয়া জাহান্নামে দেওয়া হবে না। রে বান্দা, তোমার কর্মে যদি তোমার জাহান্নামে নেয়, এই রূপ পরিবর্তন হইয়া পশুর রূপ ধারণ করে তুমি জাহান্নামী হইবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, প্রভু কিয়ামতের দিন আমার আব্বারে যখন ফেরেশতারা গলায় রশি লাগাইয়া টানবে, মানুষেরা জিজ্ঞাসা করবে এই লোকটাকে, পরিচয় দিবে আজর ঠাকুর, তখন কি আমার শরম হবে না? আমি যে তোমার খলিল, তখন কি শরম হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায়া দিলেন, আসল চিত্র দেখায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত তুলছিলেন দোয়া করার জন্য, দুই হাতের মাঝখানে চিত্র বাইসা গেছে। জাহান্নামের মাঝখানে দাউ দাউ করে জ্বলতেছে একটা প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই প্রাণী তো জাহান্নামে যাওয়ার কথা না। আল্লাহ পাক জানায়া দিলেন, এই প্রাণীটা সেই প্রাণী নয়, এইটাই তোমার বাবা আজর ঠাকুর। দুনিয়ার জমিনে যার খাসলত যেই প্রাণীর সাথে বেশি মিলে, সাপের মতো ফুসফুস করে, বাঘের মতো হিংস্র মনোভাব, মানুষের উপরে আক্রমণ করে, মানুষের মাল আত্মসাৎ করে, কুকুর শুকর এই জাতীয় হিংস্র প্রাণীদের রূপ ধারণ করে যাদের ভিতরে, এই সমস্ত রূপ দিয়া কিয়ামতের দিন মানব আকৃতি পাল্টাইয়া ওই রূপ দিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মানুষ রে, আমি তোমারে সুন্দর করে বানাইছি, আমি আবার বিশ্রীও বানাইবার পারি। যদি তোমার সুন্দরের ধারাবাহিকতা রক্ষা করতে চাও, তাহলে দুইটা গুণ হাসিল করিয়া যাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তুমি যদি তোমার ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল এই দুইটা দৌলত লইয়া যাইবার পারো, তাহলে তুমি মাটির মানুষটা কি রূপে রূপান্তরিত হইবা, একটা উদাহরণ দিয়েই আলোচনা শেষ। আপনাদেরও অনেক কষ্ট হইতেছে, রাতও অনেক হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মদিনায় অবস্থান করেন। তখন কি রাসূল দুনিয়াতে আছেন না বিদায়? হযরত উমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তখন কি রাসূল আছেন? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছে। নবীজির পিছনে ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন। একজন মহিলা ঈশা মসজিদে নববীর সামনে দাঁড়ায় ডাকতেছে, তোমরা কারা গো, কে আছো? আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম, নবীজিকে দাও, উনিও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। এই পাত্রটা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো।
হযরত আলী স্বপ্নে দেখতেছেন, কি মধুর স্বপ্ন। এই পাত্রটা রসুল হাতে নিলেন, খেজুর একখানা মুখ মুবারকে ঢুকাইলেন, মুখে দিলেন। এক একজনকে ডাকেন 5টা 7টা করে দেন, এক একজনকে ডাকেন 5টা 7টা দেন। হযরত আলীও হাত বাড়াইলেন, স্বপ্ন যুগে রসুলের কাছে হাত বাড়াইলেন। আল্লাহর পয়গম্বর হযরত আলীর হাতে একটা খেজুর দিছেন। এই খেজুরটাই মুখে দিছেন, খুব স্বাদ অনুভব করতেছেন। এমনি ফজরের আজান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে, কিন্তু খেজুর খাওয়ার মজা মুখ লেগে গেছে। পাগল পারা হয়ে দৌড়াইতেছেন। স্বপ্ন যুগে পয়গম্বরকে দেখার স্বাদই তো অন্যরকম। সাহাবীদের দিল নবী প্রেম ভরপুর ভরপুর। মসজিদে জামাত চলতেছে, হযরত আলীও গিয়া দাঁড়াইছেন। এখন কি আর স্বপ্ন না, এখন হইল বাস্তব। জামাতে শামিল হলেন। ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর মুসল্লায় দাঁড়ায় নামাজ শেষ করলেন। যেই মাত্র সালাম ফিরাইলেন, এমনি শোনা যায় মসজিদে নববীর সামন থেকে একজন মহিলার কণ্ঠের আওয়াজ, তোমরা কারা গো? আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম, আমিরুল মুমিনিনকে দাও, উনিও যেন কান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী চুপচাপ বসে আছেন। স্বপ্নে যা দেখলাম বাস্তবে তা ঘটে। পাত্রটাই না হযরত ওমরের হাতে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর একখান মুখে দিলেন, এক একজনকে ডাকেন 5টা 7টা করে দেন। এইভাবে দেওয়া শুরু হলো। হযরত আলীর পালা যখন আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন, একটা দিলেন। এই খেজুর মুখে দিলেন, খুব সুস্বাদু খেজুর। পাত্রের দিকে তাকায়া দেখেন অনেক খেজুর বাকি আছে, ইচ্ছা করলে আরো বাড়ায়া দেওয়া যায়। ইয়া আমিরাল মুমিনিন, আমার কি কয়েকটা খেজুর বাড়ায়া দেওয়া যায় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। হযরত আলী অবাক হয়ে তাকায় আছেন। হযরত উমর বলেন, অবাক হয়েও না, আমি ওই মদিনার আমিরুল মুমিনিন ছিলাম না, আমি তো সেই মক্কার উট রাখাল, ছাগল রাখাল ছিলাম। আমি উঠার ছাগল রাখাল ছিলাম। সন্ধ্যাবেলায় আমার আব্বা খাত্তাব আমার পিঠে বেত্রাঘাত করতেন আর বলতেন, জীবন কেমনে কাটাইবি, ছাগলের হিসাব মিলাইতে পারস না রে আলী। আমি ঈমান গ্রহণ করার কারণে, নেক আমলের সাথী হওয়ার কারণে আজকে আল্লাহ আমার এই জায়গা পৌঁছায়া দিছেন। ঈমান এবং নেক আমল এত বড় দামি এক দৌলত, ভিতর বাহির আলোকিত হইয়া যায়। তোমার এই রূপ সৌন্দর্য দিন যত যাবে মর্যাদা কমবে না। বাস্তবে একটা চিত্র লক্ষ্য করে দেখেন, একজন মানুষ যদি ঈমান এবং নেক আমলওয়ালা হয়, বয়স যতই বাড়ুক না কেন মর্যাদা কিন্তু কমে না। মর্যাদা কমে না, বরং আরো বাড়তেই থাকে। বিছানায় পড়লেও ছেলে খেদমত করবে, ছেলে না হয় ছেলের বউয়ে করবে, একজনে না হোক মেয়ে হইলেও করবে। খেদমতের কোনো কমতি নাই। আমলদার মানুষটা মরার আগ পর্যন্ত ইজ্জত পাইতেই থাকে। আমলদার মানুষটার কমতি নাই, ইজ্জত দেওয়ার জন্য সিরিয়াল ধরে মানুষ বসিয়া থাকে। আর যদি ঈমান আর নেক আমলে তোমার ঘাটতি হয়, পেশাবে পড়িয়া মরবা, পেশাবে পড়িয়া মরবা, পায়খানায় পড়িয়া মরবা, ঈমান হারা হইয়া যাইবা। দুনিয়াতেই অধপতন, পরকালে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমল মজবুত করার তৌফিক দান করুক, বলুন আমিন।